জামায়াতে ইসলামী বলছে যে আমাদের অন্য কোনো আদর্শ আমরা লালন করব না, আমার জীবনে একমাত্র উসওয়ায়ে হাসানা হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা। আমরা আপনাকে অন্য কোনো ডাকছি না। আপনি কোরআনের রঙে রঙিন হন। যে ব্যক্তি কোরআনের রঙে রঙিন হয়, যে ব্যক্তি কোরআনের রঙে রঙিন হয়, যে ব্যক্তি কোরআনের আলোয় আলোকিত হয়ে যায়, সে যেখানে যায় সেখানে আলোয় আলোকিত হয়ে যায়। যে পরিবারে থাকে পরিবারটা আলোকিত হয়ে যায়। যে কর্মস্থলে যে প্রতিষ্ঠানে থাকে ওই পরিবেশটা আলোকিত হয়ে যায়। যে সমাজে বসবাস করে যে ব্যক্তি কোরআনের রঙে রঙিন হয়, ওই সমাজটা আলোকিত হয়ে যায়। শুধু দুনিয়ার জীবনে এতটুকুন। আপনি যে কবরে যাবেন, আপনার কবর জীবনে, আখিরাত জীবনের প্রথম মঞ্জিল কবর। যে ব্যক্তি কোরআন অনুযায়ী কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করেছে, আখিরাত জীবনের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। কবর গেলেও ওই কোরআন তাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বিহামদি। কিয়ামতের দিন যখন আমরা হিসাবের জন্য সবাই দাঁড়িয়ে যাব, কেউ সুপারিশ করার সাহস পাবে না। কেউ লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। সেদিন কারো কোনো সাহস থাকবে না। মা লাকুম ইন ইলাহিন গায়রু। সেদিন কারো কোনো কিছু থাকবে না, সাহায্যকারী কেউ থাকবে না, শক্তিও থাকবে না। সেই দিনে কোরআন আমাদের জন্য সবার জন্য সুপারিশকারী হয়ে যাবে, সাফাতকারী হয়ে যাবে। সে বলবে যে আমার জাগতিক জীবনে তোমাকে রব হিসেবে গ্রহণ করছে, আমাকে কোরআনকে পড়েছে, কোরআনের রঙে রঙিন হয়েছে, আমি কোরআন তার জন্য কোরআন সুপারিশ করছি। আল্লাহ তুমি তাকে জান্নাতের মেহমান বানিয়ে নাও। আল্লাহ বলবেন যে ঠিক আছে, তুমি সুপারিশ করছো, তুমি কোরআন তার জন্য সুপারিশ করছো, আমি আর কোনো কথা শুনতে চাই না, যাও, তাকে আমি মাফ করে দিলাম। আমরা এটা চাই না ভাই? আমরা সেই সময়ের সফলতা চাই। আমার দুনিয়াতে সফলতা আমার প্রয়োজন নেই। দুনিয়ার সফলতা মেম্বার হতে হবে, দুনিয়ার সফলতা চেয়ারম্যান হতে হবে, দুনিয়ার সফলতা এমপি মন্ত্রী হতে হবে, এই সফলতা আমার প্রয়োজন নেই। আমার জীবনের সবচেয়ে বড় সফলতা আমার রব, আমার মালিকদের জন্য পাঠিয়েছেন। আমাকে যদি আল্লাহ তাআলা এই কারণে মাফ করে দেন, আমার জীবন সবচেয়ে বড় সফলতা। তাই আমরা সেই পথে আপনাদেরকে আহ্বান করছি। আমাদের অন্য কোনো নেতা নাই। আমরা মতিউর রহমান নিজামী সংগঠন করি না, আমরা গোলাম আজমের সংগঠন করি না, আমরা এটিএম আজহারুল ইসলামের সংগঠন করি না। আমাদের নেতা, আমাদের আদর্শ এক মুহাম্মদ রাসূলুল্লাহ। ভাইরা, এই জন্য আমাদের প্রথম কথা আল্লাহর ইবাদত করব, দ্বিতীয় কাজ হচ্ছে আমরা রাসূলের আদর্শ এবং আমাদের একমাত্র আদর্শ। আমার আদর্শ কোনো ব্যক্তি নয়, আমার আদর্শ কোনো দল নয়, আমার একমাত্র আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ। চিন্তা কর্মে প্রতিটি জায়গাতে আমার আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।